Believe how quickly time has flown. It feels like just yesterday we were into the school gates, nervous and excited, and now we are preparing to step out into the real world, carrying with us all the memories we have made here. We are truly grateful to our teachers who not only taught us lessons from books but also guided us in life, shaped our character and believed in us even when he doubted ourselves. Thank you for your passion, your dedication, and your support throughout these years. To our juniors, you have been part of our journey too, and we hope we have set a good example for you to follow. We leave this place in your hands now, and we are sure you will carry forward the spirit and grit to our school. To my dear classmates, we have loved, cried, studied, struggled, and celebrated together. These memories will stay with us forever. Even though we are going in different directions now, I hope life keeps us connected somehow. As we step into a new phase of life after SSC, let's move forward with confidence, courage, and gratitude. Let's chase our dreams, but never forget the roots that helped us to grow. Thank you all once again for the memories, the lessons, and the love. Farewell and best wishes to everyone. I humbly thank you, Aisha Tawmi, for sharing a few words in front of us. যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, বিদায় জিনিসটা বড় বেদনা, বড়ই কষ্টের। তাই অতন্ত্র দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে ইচ্ছে করছে আজ তোমাদের বিদায়। এই মুহূর্তে বিদায় বক্তব্য নিয়ে আসবেন ফাহমিদা ইসলাম সুমাইয়া, এসএসসি পরীক্ষার্থী 2025। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজ আমরা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি শেষ হয়ে গেছে এবং নতুন একটি পথ আমাদের সামনে খুলে যাচ্ছে। প্রথমে আমি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনারা আজ আমাদের এই গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করেছেন এবং আমাদের এই বিশেষ মুহূর্তটাকে আরো স্মরণীয় করে তুলেছেন। আমাদের শিক্ষক মণ্ডলীকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনারা শুধু আমাদের পাঠ্য বইয়ের পাঠ শিখিয়ে যাননি, বরং জীবনের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে কিভাবে হবে সেটা শিখিয়েছেন। আজ আমরা যা জানি তা আপনারাই আমাদের শিখিয়েছেন এবং তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। অভিভাবক বৃন্দ, আপনারা আমাদের জন্য যেসব ত্যাগ ও কষ্ট করেছেন তা কখনো ভুলে যাওয়া যাবে না। আপনারা আমাদের জীবনে প্রথম শিক্ষক, যারা আমাদের পথ চলার আগ্রহ, ভালোবাসা এবং সহানুভূতি দিয়ে সমর্থন দিয়েছেন। আপনারা আমাদের এই সাফল্যের প্রকৃত রূপকার। এবং প্রিয় সহপাঠীরা, আজ আমরা একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু এই বিদায় কোনো শেষ নয়। আমাদের বন্ধন চিরকাল থাকবে এবং স্মৃতিগুলো সবসময় আমাদের সঙ্গে থাকবে। এসএসসি পরীক্ষার পর আমরা যারা নিজেদের পথে চলব তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ ফাহমিদা ইসলাম সুমাইয়াকে তার অসাধারণ বিদায়ী বক্তব্য প্রদানের জন্য। এই মুহূর্তে আমি আহ্বান করছি সাদিয়া ইসলাম মিমকে, এসএসসি পরীক্ষার্থী 2025, তার বিদায়ী বক্তব্য প্রদানের জন্য। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ এবং প্রিয় সহপাঠীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা এক বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন আমাদের জীবনে একটি বিশেষ অধ্যায় শেষ হতে চলেছে এবং নতুন অধ্যায়ের পথের সূচনা হতে যাচ্ছে। আজকের এই বিদায় অনুষ্ঠানে সকলের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক। প্রথমে আমি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজকের এই দিনটি আরো সুন্দর ও স্মরণীয় হয়ে উঠেছে আপনারা এখানে এসে আমাদের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। আমাদের শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা আমাদের পড়াশোনা সাহায্য করেননি, বরং জীবনে নানা গুরুত্বপূর্ণ পাঠও আমাদের শিখিয়েছেন। আপনারা আমাদের চিন্তাধারা গঠন করেছেন, আমাদের আত্মবিশ্বাস তৈরি করেছেন এবং প্রতিটি কঠিন সময়ে আমাদের সাহস দিয়েছেন। আমরা যা কিছু অর্জন করেছি তার পেছনে আপনারা ছিলেন আমাদের শক্তি ও
অভিভাবক বৃন্দ, আপনারা আমাদের প্রথম শিক্ষক। আপনাদের ভালোবাসা, ত্যাগ এবং সাহসের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। আপনারা যে স্বপ্ন আমাদের জন্য দেখেছেন তা আমরা একদিন বাস্তবায়িত করব। আপনাদের আশীর্বাদ ছাড়া আমাদের পথ চলা কখনো সহজ হতো না। প্রিয় সহপাঠীরা, আজ আমরা একটি নতুন অধ্যায় প্রবেশ করতে যাচ্ছি। আজকের এই বিদায় কোনো শেষ নয়, বরং এটি আমাদের জীবনের পরবর্তী ধাপের সূচনা। আপনারা সবাই আমার কাছে শুধু বন্ধু নয়, একে অপরের জীবনে অমূল্য অংশ। আমরা একে অপরের সঙ্গে যে স্মৃতিগুলো ভাগ করে নিলাম তা আজীবন আমাদের মনে থাকবে। আমাদের মধ্যে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে আমরা যা শিখেছি তা আমাদের সঠিক পথ দেখাবে। আমরা সবাই নিজেদের লক্ষ্যে পৌঁছাবো এবং একদিন নিজেদের গর্বিত অনুভব করব। আমাদের এই যাত্রা যেন সাফল্যময় হয়, সেই কামনায় আমি সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। ধন্যবাদ সাথে একটা মিডিয়া তার মূল্যবান ও আবেগঘন কণ্ঠে বিদায় বক্তব্য প্রদানের জন্য শুভ বিদায় লগ্নে অত্যন্ত ব্যথিত কণ্ঠে কবিতার ভাষায় বলতে হচ্ছে, বিদায় মানে তো কেবল দূরতে পর্দা নয়, এ হলো হৃদয়ের স্থান। নতুন ভবিষ্যতের পথে তুমি গুনবে সাফল্যের অর্ণির গান। আমরা থাকবো এখানে মুঠো করা স্মৃতি আর স্নেহের পরশ নিয়ে। প্রার্থনা করি পথ শুভ হোক, উন্মুক্ত দ্বারে প্রসারিত অংশের শুভেচ্ছার জয়। ধন্যবাদ। শিক্ষক মানে আমাদের জীবনের পথপ্রদর্শক। এখন আমরা শুনব আমাদের প্রিয় শিক্ষিকা শারমিন সীমা মূল্যবান বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।